গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বুধবার সকালবেলা একদম সকাল সকাল উঠেই বাসি জামা কাপড় ছেড়ে ঘরদোর পরিষ্কার করে লেগে পড়েছি টিফিন বানানোতে। প্রত্যেকদিন সকালবেলায় বাচ্চাকে কি টিফিন দেবো, এটা মনে হয় আমার মতন সমস্ত মায়েদেরই একটা চিন্তার বিষয়। যাই হোক, তাই ভেবেছি আজ থেকে রোজ মিমলিকে যেটাই বানিয়ে দিই না কিনা কেন, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তাহলে তোমরাও একটা করে আইডিয়া পেয়ে যাবে, আমারও ভালো লাগবে। সো পনির পরাঠার জন্য আমি পুরটা রেডি করে নিয়েছিলাম। পনির গ্রেট করে, পেঁয়াজ কুচিয়ে, একটু চাট মশলা টেস্টের জন্য, নুন, লঙ্কার গুঁড়ো। আর এরই ফাঁকে দেখো মিমলি কিন্তু সকালবেলায় ওর পুজো, মানে ওর মেন কাজ যেটা পুজো দেওয়া, সেটা কিন্তু সেরে নিল। এবার আমি এই পরাঠাটা ভালো করে বেলে নিয়ে অল্প তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে দেখো ভরে দিলাম টিফিনের মধ্যে। তোমাদের কীরকম লাগলো এই আইডিয়াটা অবশ্যই কিন্তু জানিও। যদি তোমাদের মনে হয় এটা হেল্পফুল তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর এই ছিল হচ্ছে মিমলি ব্রেকফাস্ট, পরাঠার সঙ্গে দই, ফল আর একটুখানি স্ন্যাক্স। এই সাদা জুতোটা পরা দিন থেকে ওই দিনই তো লেট হয়। ডাকলি যখন তখন তো উঠলি না। তাড়াতাড়ি কর পাবি না আর বাস। হয়েছে, যা টাটা টাটা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল মিমলিকে স্কুলে দিয়েই চলে এসেছি একদম রয়্যাল এনফিল্ডের স্টোর, মানে সার্ভিস সেন্টারে। আজকে গাড়িটাকে সার্ভিসিংয়ে দেবো। নভেম্বরে রেট ছিল, আমি মানে এটা পেড সার্ভিস, ওই জন্য কোনো রকম কোনো ইয়েও আছে, নোটিফিকেশনও আসেনি। আমি ফোন করলাম যে কবে আছে সার্ভিসিংয়ে দেখো, তখন বলছে নভেম্বর। আজকের জন্য বুক করেছিলাম, দিয়ে যাই অফিসের পরে এসে কোনো একটা সময় নিয়ে যেতে হবে। আবার দেখেই বোঝা যাচ্ছে সব আমার মতো ঘুম থেকে উঠেই চলে এসেছে। দাদা চলে গেল, 82 বিল হয়েছিল, 90 দিলাম। এরাও তো সারাদিন ঘুরে ঘুরে রোদের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন কি অফিসে বসি, 9টা প্রায় বাজতে চলেছে। একদম কাঁটায় কাঁটায় সব হয়ে গেল আজকে। সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। এগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো দেখি? এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে মোচা। জাস্ট এক্ষুনি আমি এগুলোকে ছাড়ালাম, বাছলাম আর কি। এবারে আজকে মোচা রান্না হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1টা। বাড়ির সমস্ত কাজ সারতে সারতে আজকে দেরি হয়ে গেছে। সকালবেলায় ব্লগ এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, তো ওই জন্য আজকে ব্লগ ছাড়তেও দেরি হয়েছে। যাই হোক, সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো মোচা চিংড়ি আর মাছের কালিয়া। হঠাৎ করে ভয়েস ওভার দেওয়া দেখে তোমাদের নিশ্চয়ই একটুখানি অদ্ভুত লাগছে। হ্যাঁ জানি, প্রত্যেকটা জিনিসকেই যেরকম সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হয়, চেষ্টা করছি ব্লগিং স্টাইলটাকেও একটুখানি চেঞ্জ করার। তোমরা সবাই কমপ্লেন করে থাকো ব্যাঙ্গালোরের ব্লগ তোমাদের ভালো লাগে না, কিন্তু কি করি বলো তো, ব্যাঙ্গালোর ছেড়ে দিয়ে চলে যাওয়ার তো কোনো অপশন নেই। তাই যদি তোমাদেরকে একটু ভালো লাগাতে পারি তারই চেষ্টা করছিলাম। অনেক কিছু চলছে এখন, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছু তো শেয়ার করা যায় না, তাই হয়তো শেয়ার করতে পারছি না। সময় এলে নিশ্চয়ই সবটা শেয়ার করব। যাই হোক, শরীরটা খুব অস্থির করছিল কয়েকদিন ধরে, প্রেশারটা বেশ ফ্ল্যাকচুয়েট করছে, তাই জন্য এই কাজের ফাঁকে নিজের একটুখানি যত্ন নিয়ে নিলাম। একটা বাটার মিল্ক নিয়ে টুক করে খেয়ে নিলাম। খেয়ে অ্যালেক্সাতে ভাবলাম গানটা চালাই, গানটা শুনতে শুনতে কাজ করব। আর তারপরেই হলো সেই অঘটন, হঠাৎ করে ভীষণ ঘাম দিয়ে শরীরটা অস্থির করতে থাকে। বুঝতে পারি কি প্রেশারটা ফল করেছে। সাথে সাথে নিজেই গিয়ে প্রেশারটা চেক করাতে দেখলাম হ্যাঁ অনেকটাই কম। বাটার মিল্কটা খাওয়ার পরে শরীরটা অনেকটা বেটার হওয়ায় টিভিতে গানটা চালালাম, কেন কি অ্যালেক্সা সাপোর্ট করছিল না। চালিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে বাকি রান্নাটা কমপ্লিট করতে। এখানে হয়েছে কাণ্ড, মোচাটা একটুখানি গ্রাইন্ড করতে গেছিলাম, দিনের দিনে তো ওই জন্য একটু শক্ত হয়ে যাবে ভেবে এমন গ্রাইন্ড করে পুরো বাটা হয়ে গেছে, মোচা বাটা। যাই হোক, খেতে ভালো হবে, কিন্তু ওই আর কি দানা দানা থাকলে আর একটু ভালো হতো। এই যে দেখো মোটামুটি এই লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়ে দিলাম, বাস। হ্যাঁ, এক চুটকি। মোচা চিংড়ির গন্ধটা যা ছেড়েছে, বসে থাকা যাচ্ছে না কিন্তু ভাতটা বেড়ে সামনে। জলদি আও, পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নি, জলদি জলদি।
গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ব্লগ তো শুরু হয়ে গেছে কিন্তু ওয়েলকাম করা হয়নি, ওই জন্য। যাই হোক, আজকে মেনুতে কাতলা মাছের কালিয়া, আলু দেওয়া আছে যদিও, আর মোচা। আজকে আর রুটি বানানোর সময় হয়নি, ভাত। মোচা চিংড়ির রেসিপিটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, ফেসবুক প্রোফাইলে সুদীপ্তা চ্যানেল। ওখানে গিয়ে প্লিজ একবার দেখে তোমরা বানিয়ে খেও, মানে সত্যি নিজে বানিয়ে নিজে বলছি দারুণ হয়েছে, দারুণ। এই নিন। তো রেডি এখন, চলো এবার নিয়ে যাই। কিরে, তোর ম্যাগি খাওয়া হলো? এই যে এসে দুধ খেলে, এখন আবার কাপ নুডলস নিয়ে বসেছে। কি নেশা কাপ নুডলস এর। এখন একটু রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, যাবো এই নবরাতনে, একটা কাজ আছে। তোমাদের মনে অনেকদিন ধরে একটা কোয়েশ্চেন ঘোরাফেরা করছিল, যেটা তোমরা অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছো, কিন্তু আমি আর বলার মতন সেরকম পাইনি, সুযোগ সুবিধা হয়নি। সো আজকে ভাবলাম এই কাজটা যখন করতেই যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মায়ের নোয়াটা কেন আমি পড়ি না, আর পড়ছি না আর কি। তো এই হচ্ছে সেই নোয়া। তো কেন পড়ি না সেটা হচ্ছে, এই যে মিমলির জন্মদিনের দিন তখন সবাই আসবে বলে ঘরদোর ক্লিন করছিলাম, তখন সুটকেসগুলো সরাতে গিয়ে সুটকেসটা আমার হাতের ওপর পড়ে যায় আর নোয়ার এই কোনাটা ছেড়ে যায়। তো তারপরেও মানে একটুখানি কেটেছিল তখন, তারপরেও বেশ কয়েকদিন পরেছিলাম, কিন্তু ওই কাটাটা দেখি আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমি চাইনি এটা কোনোভাবে পুরোটা কেটে যাক বা নষ্ট হয়ে যাক, বা কোনোভাবে ওটা কেটে পড়ে গিয়ে কোথাও হারিয়ে যাক। সো ওই জন্য খুলে রেখেছিলাম, ভেবেছিলাম বোলপুরে যখন যাব তখন এটাকে ঠিক করিয়ে নেবো। এই যে নিয়েও গেছিলাম এই ব্যাগটাই করে, কিন্তু বোলপুরে গিয়ে দোকানেও গেছিলাম, কিন্তু সেই সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবে না বলেছিল, মানে ঠিক করে দিতে পারবে না, তো বলেছিল রেখে যেতে হবে। তো সেটা আর আমার সাহস হয়নি, ওই জন্য আমি আবার ফিরে চলে আসি। ভেবেছিলাম গরমের ছুটিতে যখন যাব তখন গিয়ে বানিয়ে নেবো, কিন্তু মনের বলো যাই বলো, যবে থেকে নোয়াটা খুলেছি তবে থেকে কিছু না কিছু হতেই আছে। তো এটা হতে পারে আমার মনের ভুল সম্পূর্ণরূপে, কিন্তু ওই আর কি, মনের মধ্যে একটা কোথাও গিয়ে খচখচ করে না যে হয়তো এই জন্যই হচ্ছে। সো ওই জন্য আজকে যাচ্ছি, বেরোচ্ছি, এখন একাই যাচ্ছি, যাবো একটু নবরাতনে, ওখানে গিয়ে এটা দেখাবো। এটা হোপফুলি একটু ঝাল দিলে ঠিক হয়ে যাবে, মানে প্রপার ঠিক না হলেও জয়েন্ট হয়ে যাবে, তারপরে পরে ওটাকে ঠিক করে নেওয়া যাবে। তো ওই জন্য নবরাতনে নিয়ে যাব, যদি ওরা ঠিক করে দিতে পারে তো ভালো, তাহলে তো ঠিক আছে, তাহলে পরে নেবো। আর যদি না ঠিক করতে পারে তাহলে জানি না কি করবো, বাট দেখি কি হয়, হোপফুলি ঠিক হয়ে যাবে। সই হচ্ছে সেই নোয়া, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেন আমি এটা পড়তে পারছি না। গুলো আছে না বেঁচে বড় হয়ে গেছে, ये ठीक हो जाएगा, ये टूट गया है वैसे। 2000 भी नहीं आया, 1800 फिर आएगा, फिर नहीं होगा, वो स्ट्रेंथ नहीं बैठेगा, वापस पीछे जाएगा। ও তো বললো নেক্সট উইক আনতে, কারিগরের কাছে নিয়ে যেতে হবে, তাহলে গিয়ে ঠিক হবে, এখানে হবে না। সো বুঝতে পারছি না এখন দিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, সেম প্রবলেমের জন্য আমি বোলপুরে দিয়ে আসিনি। দেখি তোমাদের কাছে যদি কারো কোনো আইডিয়া থাকে অবশ্যই প্লিজ জানিও, খুব হেল্প হবে তাহলে। এখন এসেছি এই ঘড়িটা নিয়ে, এটার একটা সাইড অফ হয়ে আছে অনেক দিন ধরে, ওটা আমি ঠিক করতে দেবো। আমাদের হাফ সময় খারাপ যাচ্ছিল, এই মেশিনটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। ঘরের জন্য একটা বড় ঘড়ি নাও, ঘরের জন্য একটা বড় দেখে ঘড়ি নাও, সময়টা বড় বড় ভালো ভালো যাবে। লোকে বলবে সময় খারাপ করে পুরো। কোনটা? এই কালো ঘড়িটা ভালো লাগছে, দামটাও ভালো, মনে হয় বড় তা না, তারই কিন্তু আজকে একদম চকচকাই। মিমনির এখন নতুন শখ হয়েছে ক্রুশ বুনবে, ক্রুশ।
সেই ক্রুশ আর উলুকে এনে দিতে হবে, ওই জন্য এখন যাচ্ছি, দেখি পাই কি না। এই যে এই দোকানটায় চলে এসেছি। বাবা কত রকমের বেরিয়েছে দেখো। আমাদের সময় ছিল শুধু সাদা, এখনো আছে যে এটারই ছোটটা। आता এটা कितना है, किसका रेट क्या है? इसका 55। इसका সব জায়গায় তোমাকে দেখে সব লোকে পালাচ্ছে। বলছে আমাকে দেখে পালিয়ে গেল, দিদি আসবে টাকা কমাবে। প্রেসিং ক্লিপ দেখো, প্রেসিং ক্লিপ কোনটা ভালো কে জানে, এই একটা এই একটা কিন্তু জানিও না কোনটা, এটাই ভালো হবে নাকি লাগে। হ্যাঁ এখন গোপু দাদার ড্রেসও দেখে নেওয়া হচ্ছে। হ্যালো ফাইনালি চলো, এইটা নিলাম। পুরো দিন ওয়েট করেছিলি, পাইনি তো কি করবো। কেমন হয়েছে দেখো, এইখানে না টেবিলে না। এইটা এরমই আছে, ওটা স্টিলেরটাও আছে, আনিনি। আমার এটা ধরতে সুবিধা হবে। তো জামা প্যান্ট ছাড়ো, গোপালকে সরাও, তারপরে শিখি। তো আজকে অনেকবার তো ব্লগে শুনলে সময় খারাপ সময় খারাপ, অ্যাকচুয়ালি আর কিছুই না, পরপর বেশ ওই সেই পা পড়ে যাওয়া থেকে শুরু করে পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো ইনসিডেন্ট হচ্ছে, তো ওই জন্য কোথাও গিয়ে মনের মধ্যে একটা প্যানিক তৈরি তো হয়েই যায়, তো সেই জন্যই আর কি। বাবা ক্রুশ এনে দেওয়ার খুশিতে 2 সেকেন্ডে জামা কাপড় ছেড়ে চলে এলো গোপু দাদাকে শোয়াতে। টসে বাংলায় ক্রুশই বলে। ক্রুজ মানে শিপ, ওই ক্রুশ না, ক্রুশ কাটা কি বলে আমি জানি না। তো ওদিকে পড়ছে, আর আমার একটুখানি নারকেলের পুর রেডি ছিল, ওই জন্য ভাবলাম একটুখানি পাটিসাপটাটা বানিয়েই নিই আজকে আবার। চলে এসছে এসে, গন্ধ পেয়েছি এসেই। কিন্তু কি হয়েছে দেখো একবার ভালো করে, কি দেখো একবার কেমন সুন্দর তোমার বউ পাটিসাপটা বানাতে পারে। পুরো আজকে ঝুলঝুলিয়ে ভেঙে গেছে, কেন কে জানে। ওই একটি ভালো আছে, খেতে দারুণ হয়েছে, দেখো খেয়ে দেখো, কিন্তু এবার কিছুতেই তুলতে পারলাম না, কেন কে জানো, নরম হয়ে গেল, গলা হয়ে গেছে। খেতে তো ব্যাপক হয়েছে। কেমন হয়েছে? আরেকটা খাবো না, কেমন হয়েছে বললাম, বলছে আরেকটা খাবো। তুমি বুঝো না, সেই তো। হ্যাঁ কার সাথে কথা বলছে রে তখন থেকে? শান্ত কাকিমা বাবা অনেক বকা দিল, আমার পম্পি কি আমাকে ভুলে গেছে। না না ভুলিনি, সব আছি ব্যস্ততায় বুঝে। অ্যাডভার্টারি হয়ে গেল, ধরলাম। সব বাঙালি কাকে ছেড়ে কাকে ভোট দেবে দাও। তোমাদের কার কে ফেভারিট বলো? আমার যেমন আছে শুভজিৎ। শোনো তাহলে মানসী ঘোষের গান। ওয়াশিং মেশিনটা আবার এখানে কি হয়েছিল কে জানে, করে কাঁপছে। দেখো 5 মিনিট আগে অফ করেছিলাম, এতক্ষণে গিয়ে অফ হলো, এটা আবার গেল কিনা কে জানে।